খেয়াল করে দেখবেন, রাস্তাঘাটে কাপলদের ভিড়, মার্কেটে, রেস্টুরেন্টে, পার্কে, কিন্তু স্বামী স্ত্রী খুব কমই দেখা যায়। প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা প্রেমের পর্যায়ে পড়ে, ভালোবাসার পর্যায়ে পড়ে, কিন্তু বউয়ের সাথে এক রাত গল্প করাটা নেহাত নেকামো। প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে ব্যস্ত প্রেমিক, কিন্তু বউ যদি কখনো চায় একটা লাল গোলাপ, লাল তো লাল, সাদা গোলাপও জুটবে না কপালে। প্রেমিকার হাতের বিষাদের খিচুড়িও অমৃত মনে হয়, কিন্তু মাঝে মাঝে বউয়ের রান্নায় যদি লবণ কম হয় তাইলে তো আর উপায় নাই, সেটা ভীষণ বড় অপরাধ, তাকে জেলে দিতে হবে। প্রেমিকার জন্মদিনে মাথায় ঘোরে শুধু তাকে সারপ্রাইজ দেওয়ার চিন্তা। প্রেমিকার জন্মদিন বলে কথা, সারাদিন তাকে কি ভাবে যে সারপ্রাইজ করা যায় সেই চিন্তা। আর বইয়ের বেলায় হিসাবটা শুধু পাওনা থাক, পরের বার হবে। প্রেমিকার জন্য 32 মাইল দূরে গিয়ে 30 টাকার ফুচকা কিনে আনাটাও ভালোবাসার মধ্যে পড়ে। আর বউকে মাসে একদিন ফুচকা খেতে নিয়ে গেলেই নাকি বড় অপচয় হয়। প্রেমিকা অসুস্থ হলে 10 মিনিট পর পর তাকে ফোন দেওয়াটা কেয়ার বলে গণ্য হয়। আর স্ত্রী অসুস্থ হলে কেয়ার দরকার হয় না, ও এমনি এমনি সেরে যাবে। তুমি কি 12 মাস অসুস্থ থাকো, কখনো কি তোমার রোগ সারে না? এইসবই শুনতে হয়। একটা অনিশ্চিত সম্পর্কে মানুষ যেভাবে গুরুত্ব দেয়, এটা যদি নিশ্চিত সম্পর্কে দিত তাহলে চারিদিকে এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না। সংসার ভাঙলেই কেবল মেয়েদের দোষ। সবসময় কি মেয়েদের দোষ থাকে? এগুলো কি কোনো দোষের মধ্যে পড়ে না? অনেক সময় এই ছোট ছোট যত্নগুলো জমা হতে হতে মনের ভিতর এক বিশাল পাহাড় তৈরি হয়। রাগে, ক্ষোভে, দুঃখে অনেক স্ত্রী সংসার ছাড়ে। তাই সময় থাকতে তাদেরকেও যত্ন নিতে শিখুন, তাহলে দেখবেন সংসার আর কখনো ভাঙবে না।